আমি আর রুদ্র পাশাপাশি শুয়েছিলাম। কারো মুখে কথা নেই, তবু শরীর দুটো কাছাকাছি। নিঃশ্বাসের ওঠানামা, ঘামের গন্ধ, বুকের ভেতর ধুকপুকানি, সব মিলিয়ে এক ধরনের ঘন অনুভূতি। রাতটা অদ্ভুতভাবে স্থির ছিল। জানালার পর্দা অর্ধেক সরানো, বাইরে ফাঁকা রাস্তায় দু একটা গাড়ির আলো নীরবে চলে যাচ্ছিল। ঘরের ভেতর শুধু একটা ম্লান টেবিল ল্যাম্প। আলোটা এতটাই নরম যে ছায়াগুলো যেন কথা বলতে চায় না। আমি আর রুদ্র পাশাপাশি শুয়েছিলাম। কারো মুখে কথা নেই, তবু শরীর দুটো কাছাকাছি। নিঃশ্বাসের ওঠানামা, ঘামের গন্ধ, বুকের ভেতর ধুকপুকানি, সব মিলিয়ে এক ধরনের ঘন অনুভূতি। ভালোবাসা, আকর্ষণ, নিরাপত্তা সব একসাথে গুলিয়ে যাচ্ছিল। একসময় রুদ্র আমার কাঁধে মাথা রাখল। আমি ওর চুলে আঙুল বুলিয়ে দিচ্ছিলাম। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো ভবিষ্যৎ পরিকল্পনাও নেই, শুধু এই মুহূর্ত। তখন মনে হচ্ছিল সুখ বোধহয় এমনই হয়, খুব সাধারণ, খুব নিঃশব্দ। হঠাৎ ফিসফিস করে বলল, তুমি জানো, সবাই ধরিনে এই ধরনের রাতের পরেই নাকি একটা মেয়ে মা হতে চায়। আমি কিছু বলিনি, শুধু হাতটা ওর পিঠে একটু শক্ত করে রেখেছিলাম। ও আবার বলল, কিন্তু আমি এখনো শুধু আমি হয়ে থাকতে চাই। আমি ওর দিকে তাকালাম। চোখে ভালোবাসা ছিল, কিন্তু তার আড়ালে ছিল একটা গভীর অজানা ভয়। সেই মুহূর্তে বুঝিনি এই রাতটা শুধু ভালোবাসার নয়। এই রাতেই আমাদের শরীর আর আমাদের ইচ্ছা আলাদা পথে হাঁটা শুরু করেছিল। এখান থেকেই গল্পটা শুরু। আমার নাম মেঘলা, বয়স 23। আমি মা হতে চাইনি। না, আমি শিশুদের ঘৃণা করি না। না, আমি দায়িত্ব এড়াতে চাই না। আমি শুধু জানতাম আমি এখনো প্রস্তুত নই। আমি পড়াশোনা শেষ করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের সময়, নিজের শরীর, নিজের ভবিষ্যৎ সব কিছুর ওপর নিজের নিয়ন্ত্রণ রাখতে চাই। কিন্তু সমস্যা শুরু হলো তখন, যখন আমার শরীর আমার সিদ্ধান্ত শুনতে চাইল না। পিরিয়ড দেরি হলো। প্রথমে গুরুত্ব দিইনি, ভেবেছিলাম পড়াশোনার চাপ, রাত জাগা, মানসিক টেনশন। কিন্তু দিন যেতে যেতে শরীর বদলাতে শুরু করল। সকালে উঠে বমি বমি ভাব, মাথা ঘোরা, অকারণে কান্না। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকেই চিনতে পারছিলাম না। চোখের নিচে কালি, মুখ ফ্যাকাশে, নিজের শরীরটাই যেন অপরিচিত লাগছিল। রিপোর্ট হাতে নেওয়ার সময় আমার আঙুল কাঁপছিল। ডাক্তার খুব স্বাভাবিক গলায় বললেন, কংগ্র্যাচুলেশনস, তুমি প্রেগন্যান্ট। আমি হাসিনি, কাঁদিনি। মাথার ভেতর শুধু একটা প্রশ্ন ঘুরছিল, কিন্তু আমি তো চাইনি। বাসায় খবর গেল। মা খুশি, শাশুড়ি খুশি, আত্মীয়রা খুশি। সবাই একটাই কথা বলল, মেয়ে মানুষের জীবনে মা হওয়াই পূর্ণতা। শরীর তো এই কাজের জন্যই বানানো। এটা আশীর্বাদ, দুঃখের কি আছে? কেউ একবারও জিজ্ঞেস করল না আমি ঠিক আছে কিনা। রাতে ঘুমোতে গেলে আমি হাত বোলাতাম পেটের ওপর। জানতাম এই শিশুটার কোনো দোষ নেই, তবু বুকের ভেতর একটা অজানা ভয় বাসা বাঁধছিল। মনে হতো আমি নিজের শরীরের ভেতরেই ধীরে ধীরে অতিথি হয়ে যাচ্ছি। আমার চারপাশের সবাই খুশি, কিন্তু আমি প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছিলাম। তখন আমি নিজেকে একটা প্রশ্ন করলাম, শরীর কি সত্যিই আমাদের নিয়ন্ত্রণে, নাকি আমরা শুধু তার সিদ্ধান্ত মেনে নেওয়ার মানুষ? এই গল্প এখানেই শেষ নয়, কারণ মা হওয়া শুরু হয় শরীর থেকে, কিন্তু লড়াইটা হয় মনে। যদি এই গল্পটা তোমার ভেতরের কোথাও গিয়ে লাগে, তাহলে জানবে তুমি একা নও। এই গল্পের দ্বিতীয় অংশে আমি বলবো সেই সময়ের কথা, যখন একজন মেয়ে চুপচাপ ভেঙে পড়ে আর সবাই ভাবে সে খুব সুখী। কারণ সব গল্প চিৎকার করে বলা যায় না, কিছু গল্প শুধু বুঝে নিতে হয়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন আরেকটি গল্প নিয়ে।